বিএনপির মতন একটি বড় রাজনৈতিক দল যদি বাংলাদেশের মানুষের স্বপ্নের কথাটুকু বুঝতে না পারে, মানুষের চাহিদা বুঝতে না পারে, এর দুঃখটা অন্তত জনগণের মাঝে আসে। জনগণ হতবাগা, যারা আগামীতে রাষ্ট্র ক্ষমতায় যাওয়ার দৌড়ে সবার সামনে এগিয়ে আছে, তারা জনগণের মুখের কথাটা বুঝতে পারে না, অন্তরের কথাটা বুঝতে পারে না। এটা জনগণ হিসেবে, সাধারণ মানুষ হিসেবে অত্যন্ত দুঃখের। বাংলাদেশের মানুষ চায় গত 50 বছর বাংলাদেশ যেই ধারায় চলেছে ওই ধারাকে পরিবর্তন করে নতুন ধারা বাংলাদেশ পথ চলবে। বাংলাদেশের মানুষ একটি সংস্কারের মাধ্যমে, রাজনৈতিক সংস্কার, রাষ্ট্রীয় সংস্কারের মাধ্যমে দেশ পরিচালনা চায়। আর বিগত দিনের রাজনীতিটা বাংলাদেশে আর চায় না। এটা কেন বিএনপি চায় না, এটা আসলে একজন সাধারণ মানুষ হিসেবে আমার বুঝে ধরে না। বিএনপি চায় 50 বছরে বাংলাদেশের রাজনীতি চলেছে চাঁদাবাজির হাত ধরে, টেন্ডারবাজির হাত ধরে, দখলদারিতার হাত ধরে, এগুলো যেন চলতে থাকে। এটা স্পষ্ট, এখন ওরা ক্ষমতায় যাবে, এটা জাস্ট ইমাজিন করতেছে, নেমে গেছে চাঁদাবাজিতে, ইমাজিন করতেছে, নেমে গেছে টেন্ডারবাজিতে, আর কোনো কিছুই না। তাহলে বাংলাদেশের সাধারণ মানুষের কি অবস্থা? একজন রাজনীতিবিদ অবশ্যই জনগণের অন্তরের কথাটুকু বুঝতে হবে। বাংলাদেশের অধিকাংশ যুব সমাজ, শিক্ষিত সমাজ এবং তরুণ মেধাবী সব অংশের মানুষের মাঝে সবচেয়ে বেশি চাহিদা বাংলাদেশে সংস্কারের পরে নির্বাচন হোক। কিন্তু আজকে বিএনপি ডক্টর ইউনূসের সাথে বৈঠকের পর জানাইছে যে নির্বাচন হবে, কিন্তু ডিসেম্বরের পরে হওয়া যাবে। খুব তাড়া, 17 বছরে কিছুই করতে পারলেন না। 6 মাস সময় দিলে দেশের জন্য ভালো হবে, একটা সংস্কার হবে। এই সময়টুকু দিতে আপনারা পারবেন না। এর চেয়ে দুঃখের জনগণ হিসেবে আর কিছু নেই। বাংলাদেশের মানুষের পালসটুকু অন্তত বোঝার চেষ্টা করা উচিত। বিএনপির 6 মাসে বিএনপির কি এমন ক্ষতি হয়ে যাবে? হ্যাঁ, ক্ষতি হয়ে যাবে। বিএনপির নেতারা যে চাঁদাবাজি, টেন্ডারবাজি শুরু করছে, তাদের কর্মী কমবে, তাদের সাপোর্টার কমবে। বাংলাদেশের মানুষ তো সব এখন মিনিটের মাধ্যমে মোবাইল হাতায় দেখতে পাচ্ছে, তারা এই ভয়টাই পাচ্ছে। আসুন আমরা চাঁদাবাজি রুখে দিই।